সুন্দর লাগছে। মঙ্গল শোভাযাত্রা এদিকে তৈরি হচ্ছে। আমরা এখানে অনেক ভালো মতো সুশৃঙ্খলভাবে একেবারে প্রোটেকশন নিয়ে হচ্ছে। আমরা ভালো মতো মঙ্গল শোভাযাত্রাটা শেষ করলাম। প্রার্থনা করেছি সবাই যাতে মিলেমিশে আমাদের বাংলাদেশ দেশে মানে যেভাবে থাকা লাগে ওভাবে যাতে পাই আর কি, সবার যাতে মঙ্গল হয়। প্রিয় মানুষের কিছু বলার নাই, সবাই আমার সব প্রিয় মানুষই যাতে ভালো থাকে। আজকে সারাদিন অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় শিল্পকলা টিএসসি অনেক জায়গায় প্রোগ্রাম আছে, ওগুলো করবো। বছরের মলিনতা জড়তা দূরে সরিয়ে রেখে সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর এবং বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে পারি, এই প্রত্যাশা। অনেক 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 আনন্দ করছি। শুভ নববর্ষ সবাইকে। পয়লা বৈশাখে আমার অনেকই ভালো লাগছে। আমার মা, আমার বাবা, আমার পিসি এদের সাথে এসেছি। আমার খুবই আনন্দ লাগছে। এই যে অনেকগুলো ব্যানার দেখছি, অনেকেই পতাকা হাতে নিয়ে হাঁটছে। আমি শোভাযাত্রায় অংশ নিচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে। পয়লা বৈশাখ সম্পর্কে আমি স্কুলের আচরণ বলো, পয়লা বৈশাখ নতুন বছরের শুরু। বাংলা বছরের নতুন বছরের শুরু হয় পয়লা বৈশাখে। কি জন্য এখানে এসেছো? শোভাযাত্রা করার। ভালো লাগছে শোভাযাত্রা এসে? হ্যাঁ। অসম্ভব সুন্দর লাগছে। মঙ্গল শোভাযাত্রা এদিকে তৈরি হচ্ছে। পরে সকালবেলা রমনা বটমূলে গেলাম, অনেক ভালো লাগছে। সব আয়োজন, সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি সব অনেক ভালো ছিল। গতবার তো আসলে রোজার পরপর ছিল, এতটা উদযাপন করা হয়নি, বা ঈদের পরপর একটা ভাব চলেছে। এবার তো একটা মানে একদম পরিপূর্ণভাবে উদযাপন হচ্ছে। বিগত কিছু বছরই এরকম মানে সুন্দর মতো করা হয়নি, বাট এবার অনেক সুন্দর করে করা হচ্ছে, খুব ভালো লাগছে। বৈশাখে নতুন বছরে নতুন সব কিছুই যেন নতুন করে সুন্দর করে হয়, তাই প্রার্থনা করছি। জীবনের প্রত্যেকটা ধাপ যেন খুব সুন্দর করে যেতে পারি, সেটাই। তা পয়লা বৈশাখ তো আর সরকারের উপর ডিপেন্ড করে না। পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, যা আমরা সেই অনেক আকবরের আমল থেকে নিয়ে আসছে আমাদের। তো পয়লা বৈশাখের সাথে সরকারের কোনো মিল থাকার উচিত না। পরিবারের সাথে বেরোয়েছি, পরিবারের সাথে সকালবেলা পরিবারের সাথে বেরোয় রমনাতে গেলাম। এখন যাবো, হাঁটছি, দেখছি, সব জায়গায় ঘুরবো।